বড় সুখবর। আজ সংসদে পে স্কেল বাস্তবায়নে বিরোধী ও সরকারি দল মিলে ১০ সদস্য কমিটি গঠন। হাসনাত আবদুল্লাহ আছে দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই কমিটিতে হাসনাত আবদুল্লার মতো জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো প্রতিনিধিদের অন্তর্ভুক্তি এটি প্রমাণ করে যে এবারের বেতন কাঠামো সংস্কারের স্বচ্ছতা ও সাধারণ মানুষের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই কমিটির প্রধান লক্ষ্য হল বর্তমান আকাশচুম্বী বাজার দরের সাথে সঙ্গতি রেখে একটি বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক বেতন স্কেল প্রণয়ন করা, যেখানে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়িয়ে জীবনযাত্রার মান নিশ্চিত করা হবে। রাজনৈতিক দলগুলোর এই নজিরবিহীন ঐক্যমত ইঙ্গিত দিচ্ছে যে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে এই নতুন পে স্কেল কার্যকর হতে যাচ্ছে, যা দেশের প্রশাসনিক কাঠামোতে যেমন গতিশীলতা আনবে, তেমনি সাধারণ কর্মচারীদের আর্থিক সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করবে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নে নতুন গতি এসেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, হঠাৎ একসাথে বড় অঙ্কের বেতন বৃদ্ধি না করে ধাপে ধাপে এটি কার্যকর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে রাষ্ট্রীয় অর্থনীতির উপর চাপ কম থাকে এবং একই সাথে কর্মচারীরাও ধীরে ধীরে এর সুফল পেতে পারেন। বিশেষ করে বর্তমান মূল্যস্ফীতি, বাজার দর বৃদ্ধি এবং রাজস্ব আয়ের বাস্তবতা বিবেচনায় এই কৌশলকে সবচেয়ে কার্যকর বলে মনে করছে সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। এদিকে প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি অগ্রাধিকার পাবে বলে জানা গেছে, যাতে তারা দ্রুত জীবনযাত্রার ব্যয় সামাল দিতে পারেন। পরবর্তী ধাপগুলোতে মধ্য ও উচ্চ গ্রেডের বেতন সমন্বয় করা হবে, ফলে একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই বেতন কাঠামো গড়ে উঠবে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে এই বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন দিক বিশ্লেষণ শুরু করেছেন এবং খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত রূপরেখা প্রকাশ হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধাপে ধাপে বাস্তবায়ন পদ্ধতি শুধু সরকারের আর্থিক সক্ষমতাকেই রক্ষা করবে না, বরং দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল বেতন কাঠামো নিশ্চিত করবে, যা কর্মচারীদের মাঝে আস্থা তৈরি করবে এবং প্রশাসনিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব ফেলবে। এখন সবার দৃষ্টি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তবায়নের সময়সূচির দিকে। সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম পে স্কেল বাস্তবায়নে নির্দিষ্ট সময়সূচির ইঙ্গিত পাওয়া গেছে। প্রস্তাবনা অনুযায়ী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করা হতে পারে। এই ধাপে মূলত কিছু নির্দিষ্ট গ্রেড ও ভাতার সমন্বয়ে আনা হবে, যাতে কর্মচারীরা প্রাথমিকভাবে সুবিধা পেতে শুরু করেন। এরপর ২০২৬-২৭ অর্থবছরের শুরু, অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকে পূর্ণাঙ্গভাবে পে স্কেল কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এই ধাপে সম্পূর্ণ বেতন কাঠামো, গ্রেড ভিত্তিক বেতন নির্ধারণ এবং অন্যান্য সুযোগ সুবিধা একসাথে বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই দুই ধাপের পরিকল্পনা সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তৈরি করা হয়েছে, যাতে বাজেটের ওপর অতিরিক্ত চাপ না পড়ে এবং একই সাথে কর্মচারীরাও ধাপে ধাপে এর সুফল ভোগ করতে পারেন। এখন চূড়ান্ত অনুমোদনের পরই এই সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। প্রস্তাবিত নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে নজিরবিহীন একটি সুপারিশ উঠে এসেছে। সংশ্লিষ্ট কমিটির আলোচনায় গ্রেড ভেদে বেতন ১০০% থেকে সর্বোচ্চ ১৪০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যা বাস্তবায়িত হলে কর্মচারীদের আর্থিক অবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে, যাতে দীর্ঘদিনের বৈষম্য কিছুটা হলেও কমে আসে। একই সাথে উচ্চ গ্রেডের ক্ষেত্রেও একটি ভারসাম্যপূর্ণ বৃদ্ধি রাখার সুপারিশ করা হয়েছে, যাতে পুরো বেতন কাঠামোতে সামঞ্জস্য বজায় থাকে। অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই হার নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। তবে এটি এখনও প্রস্তাব পর্যায়ে রয়েছে। চূড়ান্ত অনুমোদন ও বাজেট বরাদ্দের ওপরই নির্ভর করছে এই সুপারিশ কতটা বাস্তবে রূপ পাবে। প্রস্তাবিত নবম পে স্কেলে বেতনের সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমায় বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে, যা নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বড় স্বস্তি এনে দিতে পারে। অন্যদিকে সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ রয়েছে। এর ফলে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন কাঠামোতেও একটি উল্লেখযোগ্য সমন্বয় আসবে, যা পুরো কাঠামোকে আরও আধুনিক ও বাস্তবসম্মত করে তুলবে। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন সীমা নির্ধারণের মাধ্যমে বেতন কাঠামোয় ভারসাম্য আনার পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রাখা সহজ হবে। এখন চূড়ান্ত অনুমোদন পেলে এটি দেশের সরকারি চাকুরিজীবীদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে বিবেচিত হতে পারে। প্রস্তাবিত নতুন পে স্কেলে ভাতার দিকেও আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে টিফিন ভাতা বৃদ্ধি,
যা বর্তমানে 200 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করার সুপারিশ করা হয়েছে, অর্থাৎ প্রায় 5 গুণ বৃদ্ধি। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান বাজার দর ও দৈনন্দিন খাবারের খরচ বিবেচনায় এই ভাতা দীর্ঘদিন ধরেই অপ্রতুল ছিল, তাই কর্মচারীদের বাস্তব প্রয়োজনের সাথে সামঞ্জস্য রাখতে এই বড় ধরনের বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। যদি এই প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন পায়, তাহলে সরকারি চাকুরিজীবীরা দৈনন্দিন কর্মঘণ্টায় খাবারের খরচ বহনে কিছুটা স্বস্তি পাবেন, যা তাদের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াকে আরও কাঠামোবদ্ধ করতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির বেতন কমিশনের সুপারিশগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করে বাস্তবসম্মত ও কার্যকর একটি চূড়ান্ত রূপরেখা তৈরির কাজ করছে। কমিটির প্রধান দায়িত্ব হল প্রস্তাবিত বেতন কাঠামোর আর্থিক প্রভাব, বাজেট সক্ষমতা ও প্রশাসনিক বাস্তবতা যাচাই করা, পাশাপাশি কোন প্রস্তাবগুলো তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য এবং কোনগুলো ধাপে ধাপে কার্যকর করা হবে সেই বিষয়েও সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই পর্যালোচনা প্রক্রিয়া শেষ হলেই সরকার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছবে এবং আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা আসতে পারে। ফলে এখন পুরো বিষয়টি দ্রুত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য পেনশন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব এসেছে। যারা 100% পেনশন সমর্পণ বা বিক্রি করেছেন, তাদের পেনশন পুনঃস্থাপনের জন্য বর্তমানে যে 15 বছর অপেক্ষা করতে হয়, তা কমিয়ে 10 বছর করার সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ সময় অপেক্ষার কারণে অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি আর্থিকভাবে চাপে থাকেন। এই সময়সীমা কমানো হলে তারা তুলনামূলক দ্রুত পুনরায় নিয়মিত পেনশন সুবিধা পেতে পারবেন, যা তাদের জীবনে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। এ প্রস্তাবটি বাস্তবায়িত হলে অবসরপ্রাপ্তদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর হিসেবে দেখা হবে। এখন বিষয়টি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা পেলে পেনশন ব্যবস্থায় একটি মানবিক ও সময়োপযোগী পরিবর্তন আসতে পারে। সরকারি পেনশন ব্যবস্থায় একসাথে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের তথ্য সামনে এসেছে, যা অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বড় স্বস্তির বার্তা দিচ্ছে। 2025-26 অর্থবছরের বাজেট অনুযায়ী পেনশনারদের সর্বনিম্ন বিশেষ ভাতা বাড়িয়ে 750 টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে নিম্ন আয়ের অবসরপ্রাপ্তরা কিছুটা আর্থিক সহায়তা পাবেন। এছাড়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী জুলাই মাসের পেনশনের সাথে ইনক্রিমেন্ট বা বিশেষ সুবিধা যুক্ত করা হবে, যা কার্যকর হবে আগস্ট মাস থেকে। এতে পেনশনারদের নিয়মিত আয়ে ইতিবাচক পরিবর্তন আসবে। পারিবারিক পেনশনের ক্ষেত্রেও বড় ধরনের সংস্কার আনা হয়েছে। এখন থেকে পেনশনারের দ্বিতীয় স্ত্রী এবং প্রতিবন্ধী সন্তানরাও আজীবন পেনশন সুবিধার আওতায় থাকবেন, যা সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে। অন্যদিকে জনপ্রশাসন সংস্কার কমিশন অবসরের নীতিতেও পরিবর্তন আনার বিষয়ে কাজ করছে। প্রস্তাব অনুযায়ী মাত্র 15 বছর চাকরি সম্পন্ন করলেই পেনশন সহ অবসরে যাওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। সব মিলিয়ে পেনশন ব্যবস্থায় এই পরিবর্তনগুলো বাস্তবায়িত হলে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জন্য এটি একটি বড় ধরনের ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হবে। সাধারণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চালু হওয়া সার্বজনীন পেনশন স্কিম এখন আরও কার্যকর ও আকর্ষণীয় রূপ পাচ্ছে। বর্তমানে এই স্কিমের আওতায় প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই 4টি পৃথক স্কিম চালু রয়েছে, যা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। এই স্কিমে জমাকৃত অর্থকে বিনিয়োগ হিসেবে গণ্য করা হবে এবং এর ওপর কর রেয়াত বা ট্যাক্স রিবেট পাওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি ভবিষ্যতে পাওয়া মাসিক পেনশন সম্পূর্ণ আয়কর মুক্ত রাখা হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য একটি বড় প্রণোদনা হিসেবে কাজ করবে। এছাড়া অংশগ্রহণকারীরা তাদের জমাকৃত অর্থের সর্বোচ্চ 50% পর্যন্ত ঋণ হিসেবে উত্তোলনের সুবিধা পাবেন, যা জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে সহায়ক হবে। ডিজিটাল সেবার অংশ হিসেবে পেনশনার ভেরিফিকেশন অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে পেনশনাররা এখন ঘরে বসেই লাইফ ভেরিফিকেশন সম্পন্ন করতে পারছেন। এতে ভোগান্তি কমার পাশাপাশি পুরো প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হয়েছে। সব মিলিয়ে সার্বজনীন পেনশন স্কিম দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তি নির্ভর করে তুলছে। সবশেষে বলা যায়, পে স্কেল ও পেনশন সংক্রান্ত এই প্রস্তাবিত পরিবর্তনগুলো বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবী ও পেনশনারদের আর্থিক অবস্থায় একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। ধাপে ধাপে বেতন বৃদ্ধি, ভাতা সমন্বয় ও পেনশন সুবিধা সম্প্রসারণ সব মিলিয়ে একটি আধুনিক ও ভারসাম্যপূর্ণ কাঠামো গঠনের দিকেই এগোচ্ছে পুরো প্রক্রিয়া।
তবে এগুলো এখনও প্রস্তাব ও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তবায়নের সময়সূচি সরকারের আনুষ্ঠানিক ঘোষণার উপর নির্ভর করবে। তাই আপডেট পেতে চোখ রাখুন সর্বশেষ খবরের দিকে।